খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 6 বছর। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা গার্ডিয়ান আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার আড়ালে মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি গার্ডিয়ান হয়েছেন, কেমন গার্ডিয়ান আপনার হওয়া দরকার? আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি কেমন মা হওয়া দরকার? আপনার কেমন বাবা হওয়া দরকার? কেমন বাবা হলে, কেমন মা হলে আপনার দোয়ার ফজিলতে, আপনার দোয়ার বিনিময়ে আপনার চোখের পানি মালিক কবুল করে নিয়ে আপনার সন্তানকে আলেম হিসাবে কবুল করবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার বয়স যখন 6 বছর, তখন ওনার মা ওনাকে মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে গিয়ে উস্তাদকে বলেন, উস্তাদ আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে চাই। উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে সামনে বসালেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে উস্তাদ প্রশ্ন করলেন, বাবা অল্প একটু তেলাওয়াত শোনাও, সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আবার বিসমিল্লাহ তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহ পড়ার পর সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহু আকবার। বয়স কয় বছর? 6 বছর। মনোযোগ দিয়ে শুনুন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা বাকারা তেলাওয়াত শেষ করে আবার বিসমিল্লাহ তেলাওয়াত করলেন। বিসমিল্লাহ তেলাওয়াত শেষ করে সূরা নিসা তেলাওয়াত, সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা আলে ইমরান শেষ করে আবার বিসমিল্লাহ তেলাওয়াত করলেন। বিসমিল্লাহ পড়ে সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এইভাবে সূরার পর সূরা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পারার পর পারা পড়তে পড়তে 17 পারা। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। 17 পারা এক বসাতে উস্তাদকে মুখস্থ শুনাইয়া দিছেন। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলাচা মুন্ডাগুলা। কথা বলেন ঠিক না বেঠিক? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলাচা মুন্ডাগুলা। শাহজালালের এই মাটিতে আসে যারা ভাগ্যসাথে। শাহজালালের এই মাটিতে আসে যারা ভাগ্যসাথে। তাকবীরের ওই ধ্বনি দিয়ে, তাকবীরের ওই ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। তাকবীরের ওই ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকেদের চালাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকেদের চালাচা মুন্ডাগুলা। মাহফুজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা ইউনুস আলী হাফিজাহুল্লাহু তাআলা, আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ডালি সাহেব আমার আগে বয়ান করেছেন। আমার মুহাব্বতের ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা সানোয়ার হুসাইন হাফিজাহুল্লাহ আরও বয়ান করেছেন আমার কলিজার টুকরা ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা খায়রুল ইসলাম ত্রিশালী দামাত বরকাতুহুম। আমার সামনে বসে আছেন এই জাতির মাথার তাজ, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা, মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের উপর লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মালিক আমাদেরকে বাছাই বাছাই করে গুনাহ থেকে হেফাজত করে একদিনই মজলিসে বৈঠকে নিয়ে এসেছেন, আসার বসার তৌফিক দিয়েছেন, দিনই কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে করিমের উপর আমরা সকলেই অন্তর থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম এই পৃথিবীর মহামানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীটাই সৃষ্টি করতেন না, যিনি শুধু আমাদের নবী না, সমস্ত নবীদের সরদার, আল্লাহু আকবার, রাসূল আরবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাযিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আরবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে স্পষ্ট বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে বলেন,
আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। প্রবেশ করো তো পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানকে অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্যে দুশমন, শয়তান হলো তোমাদের শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? যারা শয়তানকে বন্ধু বানাইছে তারাই তো জাহান্নামী হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান তো চায় না আমরা জান্নাতে যাই। শয়তানের চিন্তা ফিকির, শয়তানের মেহনত সব সময় চলতে থাকে কখন মুসলমানকে নামাজ থেকে বিরত রাখা যায়, কখন মুসলমানকে ভালো কাজ থেকে বিরত রাখা যায়। এই জন্যই আল্লাহ তাআলা বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্যে দুশমন, শয়তান থেকে বেঁচে থাকো, শয়তানের অনুসরণ করা যাবে না। রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল আরবি বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে উত্তম উম্মত হলো সেই যার হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকে, যার হাতের দ্বারা অপর মুসলমান ভাই কখনোই কষ্ট পায় না, যার মুখের কথার দ্বারা অপর মুসলমান ভাই কখনোই কষ্ট পায় না। রাসূল আরবি বলেন আমার উম্মতের মধ্যে সেই উম্মত হলো আমার কাছে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডাইরেক্ট বললেন, হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কেন বললেন? অনেক ইমানদার এমন আছে যারা বিশ্বাস করে আল্লাহ এক, শেষ নবী, আখিরি নবী, ওনার পরে আর কোনো নবী নেই। তারপরেও উলামায়ে কেরামের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও বাংলার জমিনে কুরআন ও হাদিসের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তা না হলে এত সুন্দর নাম আসাদ নূর, আসাদ নূরের মতো ব্যক্তি যখন আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, তার মানে বোঝা গেল আসাদ নূরের যে ঈমান আছে, এই ঈমান দিয়ে আসাদ নূর জান্নাতে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে। আসাদ নূরের মতো ঈমানদারদেরকে আল্লাহ তাআলা তাসলিমা নাসরিনের মতো ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করো তো পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে বাংলার জমিনে আরেক ফিতনা হলো কাদিয়ানি ফিতনা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন থেকে ঘোষণা হবে কাদিয়ানিরা কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলবো কাদিয়ানিরা, কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের কাফের। উচ্চ আওয়াজে বলতে পারবেন তো সবাই? উচ্চ আওয়াজে জবান খুলে বলতে পারবেন তো সবাই? কাদিয়ানিরা, 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 কাদিয়ানিরা। কাদিয়ানিদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই, কাদিয়ানিদেরকে কাফের বিএনপি করতে পারে নাই। কিছুদিন আগে খতমে নবুয়াত সম্মেলন, এই তো কয়েকদিন আগে, সেই সম্মেলনে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম সকলেই একত্রিত হয়ে সোহরাওয়ার্দীতে কাদিয়ানিদেরকে ঘোষণা করেছেন কাদিয়ানিরা কাফের কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? কাদিয়ানিরা বাংলার জমিনে থাকবে মুসলমানের পরিচয়ে না, কাদিয়ানিরা বাংলার জমিনে থাকবে কাফেরের পরিচয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরেকটি আয়াতের মধ্যে স্পষ্ট করে বান্দাদেরকে জানিয়ে দিলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মাস্টার বাড়ির মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলাফেরা করো। যারা সত্যবাদী আছে তাদেরকে তোমাদের বন্ধু বানাও, যারা সত্যবাদী তাদেরকে তোমরা বন্ধু বানাও। আর আজকে মুসলমানদের চলাফেরা ইহুদি খ্রিস্টানদের দালালদের সাথে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো মুসলমান মার খাচ্ছে, এই জন্যই মুসলমান জায়গায় জায়গায় অত্যাচার জুলুম নির্যাতিত হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বান্দাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে আমাকে ভয় করো এবং সত্যবাদী যারা আছে তাদেরকে তোমাদের বন্ধু বানাও। যে মানুষটা সত্যবাদী, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজি, সে সব সময় চাইবে আরেকটা ভাইকে কিভাবে নামাজি বানানো যায়, কথা বলেন ঠিক না বেঠিক? যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সেই মানুষটা সব সময় চাইবে আমার সাথের ভাইকে কিভাবে নামাজি বানানো যায়। আর অসৎ ব্যক্তি, যে অসৎ বন্ধু, যে সে নামাজি বন্ধু পাইলে আরো টিটকারি করবে, আরে বেটা আমি নামাজ পড়ি না কি হয়েছে, আমি নামাজ পড়ি না কি হয়েছে, এত মসজিদে যাইতে হয় কেন, নামাজ পড়তে হয় কেন, মোল্লা হয়ে গেছো না, আরো টিটকারি মেরে কথা বলে, কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, আপনার তো আরো উৎসাহ দেওয়া দরকার ছিল, আপনি নামাজ পড়তে পারেন না, নামাজি বন্ধুকে আপনার বলা দরকার ছিল, ভাই আমি তো নামাজে যেতে পারি না, তুমি নামাজে যাচ্ছ, তুমি আমার জন্য দোয়া কইরো, মালিক যেন আমাকেও নামাজি হিসাবে কবুল করেন। আপনি এরকম উৎসাহ না দিয়ে আপনার বন্ধুকে টিটকারিমূলক কথা বললেন, কাল কিয়ামতের ময়দানে মালিকের কাছে আপনার জবাব দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলেন, বান্দারা, কাল কিয়ামতের ময়দানে কারো আমল নামা আসবে ডান হাতে, আবার কারো আমল নামা চলে আসবে বাম হাতে। যাদের আমল নামা ডান হাতে চলে আসবে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। যাদের আমলনামা বাম হাতে চলে আসবে তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জন্যই নামাজ নিয়ে টিটকারি করবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব জিজ্ঞাসা করবে। রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। রাসূল আরবি বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব জিজ্ঞাসা করবে। এক মুসলমানের সাথে কিছুদিন পূর্বে, বেশ কিছুদিন আগে সাক্ষাৎ। সে ব্যক্তিটা আমাকে বলে, হুজুর আমি নামাজ পড়ি না, রোজাও রাখি না, তারপরেও জান্নাতে যাব। বলেন না নাউজুবিল্লাহ। নামাজও পড়ে না, রোজাও রাখে না, তারপরেও সে বলে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব জিজ্ঞাসা করবে। আর এই ব্যক্তিটা কি বলে চিন্তা করছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ নিয়ে বান্দাকে বিশাল অফার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলেন, বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তারপরেও মুসলমান নামাজে যায় না, তারপরেও মুসলমান নামাজ পড়ে না। নামাজি কোনো বন্ধু যদি পাই তাকে টিটকারি মেরে কথা বলে, তাকে মোল্লা ডাকে। অনেক ফ্যাক্টরিতে অনেক ভাইরা আছেন মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজি দাড়ি রেখেছেন, সাথের কিছু দুষ্ট ভাইরা থাকে, এই মোল্লা এদিকে। আরে ভাই, আপনি তাকে টিটকারি কেন করতেছেন? সে 5 ওয়াক্ত নামাজি এই জন্য, তার চেহারায় রাসূলের সুন্নত দাড়ি আছে এই জন্য। কাল কিয়ামতের ময়দানে মালিকের কাছে আপনার জবাব দিতে হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমাদের অন্তরে আমার তাকওয়া ঢুকাও। তোমাদের অন্তরে যদি আমার তাকওয়া, আমার ভয় থাকে, বান্দা কখনোই তুমি গুনাহ করতে পারো না। তুমি যখন গুনাহ করতে থাকবে, তোমার মাথায় যখন টেনশন চলতে থাকবে, আমার মালিক তো আমাকে দেখতেছে না, আমি গুনাহ করব না। রাতের অন্ধকারে একা একা রুমে, খেতার নিচে, লেফের নিচে, কম্বলের নিচে, যেখানে কেউ নাই, আপনি হয়তো ভাবতেছেন অন্ধকার ঘর, এখানে কেউ নাই, আমি গুনাহ করলে কে আমাকে দেখবে? মালিক ডাক দিয়ে বলে, বান্দা, তুই হয়তো ভাবতেছো কেউ তোরে দেখে না, না 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 বান্দা, আমি আল্লাহ তোরে দেখতেছি। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট জানিয়ে দিলেন, আলাম তা'লাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তুই কি করো সব আমি দেখি। তুমি নেকের কাজ করো, সওয়াবের কাজ করো, সব আমি দেখি। তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি নামাজ পড়তেছো, সব আমি দেখি। তুমি গুনাহের কাজ করতেছো, সেটাও আমি দেখতেছি। কাল কিয়ামতের ময়দানে এইটা চিন্তা করে, এইটা ভেবে বসে থেকো না। তোমাদেরকে এই বিষয় প্রশ্ন করা হবে না, তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের কাছ থেকে ইমতিহান নেওয়া হবে না। না না, এইটা ভেবে বসে থেকো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, বান্দারা, তোমরা কি এইটা ভেবে বসে আছো কাল কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের কাছ থেকে ইমতিহান নেওয়া হবে না? এইটা ভেবে বসে থাইকো না। কাল কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে, তোমাদের কাছ থেকে ইমতিহান নেওয়া হবে। ফলাফলের ক্ষেত্রে তুমি যদি জান্নাতি হও, তুমি জান্নাতে চলে যাইবা। আর যদি জাহান্নামী হও, আমি ফেরেশতাদেরকে ডেকে বলবো, হে ফেরেশতারা, আমার এই নিমুখ হারাম বান্দাকে আগুনের ছিগল দিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। এই জন্যই রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা।
হে মালিক, আপনি আমার হিসাব সহজ করে দিয়েন। যে নবী ছিলেন বেগুনা মাসুম, যার আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, যিনি ছিলেন বেগুনা মাসুম, সেই নবী প্রতিদিন এই দোয়া করতেন। তাহলে আপনার আমার এই দোয়া পড়া দরকার আছে কি নাই? কথা বলেন, আছে না নাই? ও মাস্টার বাড়ির মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন যুবকদের ইবাদত আমার কাছে অনেক বেশি প্রিয়। বৃদ্ধ বয়স 80 বৎসর 60 বৎসর, তখন আর কোনো কাজ নেই, হাতের মধ্যে তসবির ছড়া নিয়ে মসজিদের দিকে যায়, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়। যুবক বয়সে উল্টা পাল্টা বদমাশি যা করার সব করছে, এখন বৃদ্ধ বয়সে মালিককে ডেকে বলে, মালিক, আমি সারা জীবন গুনাহ করেছি, আমি এখন মসজিদে এসেছি, আমি আগে নামাজ পড়তে পারি নাই, মসজিদে আসতে পারি নাই, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, যা মাফ করে দিলাম, কিন্তু যুবক বয়সে তুই যদি ইবাদত করতি, তোর ইবাদত আমার কাছে লক্ষ কোটি গুণ বেশি দামি হয়ে যাইত। কোনো যুবক যদি আমাকে একবার ডাক দেয়, আমি সে যুবকের ডাকে 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইবাদত করো যুবক বয়সে। বৃদ্ধ বয়সে তোমার শরীরে শক্তি থাকবে না, তখন ইবাদতের মজা পাইবা না। যুবক বয়সে ইবাদত করো যদি আমি মালিককে পেতে চাও। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইসলামে প্রবেশ করো তো পরিপূর্ণভাবে প্রবেশ করো। এমনও গার্ডিয়ান এলাকার মধ্যে আছেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়েছেন, বাবা মা গার্ডিয়ান নামাজ পড়ে না। এক ছাত্রকে জিজ্ঞাসা করলাম, তুমি কি তোমার বাবা মাকে নামাজের দাওয়াত দাও? ছাত্র চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, আমাকে আমার বাবা মা মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু আমার বাবা মা নামাজ আদায় করে না। আমি গার্ডিয়ানদেরকে বলতে চাই, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, মালিক আপনাকে কবুল করেছেন, এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে শেষ রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কান্না করবেন, মালিক আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তানকে হক্কানি রব্বানি একজন আলেম হিসাবে কবুল করে নেন। এটা না আপনি নামাজই পড়েন না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমানায় গার্ডিয়ান পাওয়া যায় না, এই জমানায় ভালো গার্ডিয়ান পাওয়া যায় না, এই জমানায় ভালো মার কুল নাই, ভালো মা পাওয়া যায় না। এই জন্যই তো আব্দুল কাদের জিলানী হয় না, এই জন্যই তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি পীরে কামেল যিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ একজন আলেম, ভারতবর্ষের একজন সুনামধন্য আলেম ছিলেন, আমাদের আকাবিরদের আকাবির খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির বয়স যখন 6 বৎসর, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা গার্ডিয়ান আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার আড়ালে মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি গার্ডিয়ান হয়েছেন, কেমন গার্ডিয়ান আপনার হওয়া দরকার? আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি কেমন মা হওয়া দরকার? আপনার কেমন বাবা হওয়া দরকার? কেমন বাবা হলে, কেমন মা হলে আপনার দোয়ার ফজিলতে, আপনার দোয়ার বিনিময়ে আপনার চোখের পানি মালিক কবুল করে নিয়ে আপনার সন্তানকে আলেম হিসাবে কবুল করবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার বয়স যখন 6 বৎসর, তখন ওনার মা ওনাকে মাদ্রাসায় নিয়ে গেলেন।
মাদ্রাসায় নিয়ে গিয়ে উস্তাদকে বলেন, উস্তাদ আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে চাই। উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইকে সামনে বসালেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইকে উস্তাদ প্রশ্ন করলেন, বাবা অল্প একটু তেলাওয়াত শোনাও, সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আবার বিসমিল্লাহ তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহ পড়ার পর সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহু আকবার। বয়স কয় বছর? বয়স কয় বছর? 6 বছর। মনোযোগ দিয়ে শুনবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা বাকারা তেলাওয়াত শেষ করে আবার বিসমিল্লাহ তেলাওয়াত করলেন। বিসমিল্লাহ তেলাওয়াত শেষ করে সূরা নিসা তেলাওয়াত, সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা আলে ইমরান শেষ করে আবার বিসমিল্লাহ তেলাওয়াত করলেন। বিসমিল্লাহ পড়ে সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এইভাবে সূরার পর সূরা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পারার পর পারা পড়তে পড়তে 17 পারা ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। 17 পারা এক বসাতে উস্তাদকে মুখস্থ শুনাইয়া দিছেন। আল্লাহু আকবার। উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন, সাথে মা বসা, মা আশ্চর্য হয়ে গেলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে ওনার উস্তাদ প্রশ্ন করলেন, বাবা আমি তোমাকে সূরা ফাতিহা জিজ্ঞাসা করলাম আর তুমি 17 পারা বিনা লুকমা এক বসাতে শুনিয়ে দিলে, কোথায় শিখলে? বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মুচকি হাসি দিয়ে বললেন, উস্তাদজি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আল্লাহু আকবার। দেখেন মা কেমন কেমন মা, মায়ের কাছ থেকে 6 বছরের বাচ্চা 17 পারা মুখস্থ করে ফেলেছেন। তখন মা সাথে বসা, মা জিজ্ঞাসা করলেন, আমি আবার তোমাকে কখন পড়াইলাম? আমি আবার তোমাকে কখন শিখাইলাম? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা ও মা আপনি যখন আমাকে দুধ পান করাইতেন আপনার জবানে আমি কোরআনের তেলাওয়াত শুনতে পাইতাম। আল্লাহু আকবার। ও মা আপনি যখন আমাকে কোলে নিয়ে খেলাধুলা করতেন তখন আপনার জবানে আমি কোরআনের তেলাওয়াত শুনতে পাইতাম। ও মা আপনি যখন আমাকে নিয়ে ঘুমাইতেন ঘুম আসার আগ পর্যন্ত আপনার জবানে আমি কোরআনের তেলাওয়াত শুনতে পাইতাম। আপনি যখন সাংসারিক কাজ করতেন, রুম ঝাড়ু দিতেন, ঘর পরিষ্কার করতেন, তখনও আপনার জবানে আমি কোরআনের তেলাওয়াত শুনতে পাইতাম। আল্লাহু আকবার। মা আপনার জবানে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আমি 17 পারা মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার। ওই মা তো এখন আমাদের জবানে, হ্যাঁ আমাদের জবানাই ওই মা এখন আর নাই। আমাদের সমাজে ওই মা এখন পাওয়া যায় না। এই জন্যই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয় না, হ্যাঁ আব্দুল কাদের জিলানী হয় না, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি হয় না, বড় বড় ওলিরা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল আরবি সরকারে দো আলম নবী বলেন, হে সন্তানের বাবা মা, সন্তানকে মানুষ করতে চাও তাহলে তুমি বাবা মা হইছ, তুমি আগে কোরআনকে ফলো করো। কোরআন কি বলেছেন? 5 ওয়াক্ত নামাজি আগে তুমি নিজে হও। ও মা তুমি পর্দার মধ্যে থাকো, তারপরে সন্তানকে মানুষ করো।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইকে ওনার মা যেভাবে লালন পালন করেছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলি, এত বড় একজন আলেম, ওনার মার দোয়ার বিনিময় আল্লাহ তাআলা ওনাকে ওলি হিসাবে কবুল করে নিয়েছেন।